হ্যালো বন্ধুরা, কি বলবো, এত গরম পড়েছে, মানে গরমে তো পুরো পাগল হয়ে যাচ্ছি আমি। না পারছি ঘুমোতে, না পারছি খেতে। প্রচণ্ড গরম। তো দেখো, এই শাড়িটা সবার আগে বলি, শাড়িটা নতুন কেনা হয়েছে, এটা দাম নিয়েছে 450 টাকা। তো কেমন হচ্ছে বলো? এরকম শাড়ি কেনার আমার অনেকদিনই ইচ্ছা ছিল, মোবাইলে দেখতাম, কিন্তু আমাদের রাজস্থানে এরকম শাড়ি পাওয়া যায় না। সুতি শাড়ি পাওয়া যায় এমনি, সেগুলো দামও 450 টাকা, 400 টাকা, 350 টাকা নেয়, কিন্তু এমনি ছাপার শাড়ি ধরনের পাওয়া যায়। এটা মানে বাটি প্রিন্টের শাড়ি, তো অনেক দিনের ইচ্ছা কেনার, অনেক আগে পরেছি, তারপর যেহেতু অনেকদিন বাড়িতে এসে থাকি, ওখানে পাওয়া যায় না, তো ওই শাড়িটা কিনেছি। আরেকটা আছে, দেখো দেখাচ্ছে আরেকটা। দেখো আরেকটা নিয়েছি তোমার দাদাভাই, আকাশি কালারের। যেহেতু আকাশি কালার বউ মানুষ পরতে নেই, যেহেতু একটু লাল কাল কিছু নেই, তাও নিয়ে এসছে, কোনো ব্যাপার না, শাড়িটা ভালো। তো দেখো এই একটা আকাশি কালারে নিয়ে এসছে, আর এই যে একটা এই লালটা, লালটা তো আমার কাছে খুব পছন্দ হয়েছে, আকাশিটা তেমন একটা পছন্দ হয়নি, কিন্তু আকাশি কালারের বলছে ইটা ভালো, সুতিটা ভালো। তা বলেছিল পাল্টিয়ে নিয়ে আসবে, তো বলছে থাক, পাল্টানো লাগবে না, যখন নিয়ে এসে তখন পরবো। এর সঙ্গে একটা লাল কালারের ব্লাউজ পরলেই হয়ে যাবে, তাই না? তাহলে কোনো ব্যাপারই হবে না। তো আজকে ভাত খেয়েছি দুপুরবেলায়, পান্তা ভাত। যেহেতু আপনারা জানো পান্তা ভাত আমি তেমন একটা খাই না, কিন্তু এখানটায় ভাত থেকে যাচ্ছে, যেহেতু রান্নাবান্না করা হচ্ছে, তেমন একটা খাওয়া হচ্ছে না, বেশিরভাগ বাইরের খাবারই খেতে খেতে সময় চলে যাচ্ছে। তো তার জন্য পান্তা ভাত ছিল কটা, তো সেরকম পান্তা ভাত এরকম মজেনি, ভালো মানে জমেনি, তাও খেলাম মাছের ডিম ভাজা দিয়ে। আর এখন একটু বললাম তোমাদের দাদাভাইকে একটু বাজার দোকান থেকে কিনে নিয়ে আসতে, একটু খাসির সারটা এসব নিয়ে আসতে বললেন, যে তোমার খাসি হচ্ছে প্রচণ্ড, তো ওসব খেলে পারে খাসি ঠিক হয়ে যায়। তো আনতে গেল, তারপর রাতে বাড়ি করে ভাত চাপাতে পারি অল্প কটা, তারপর ভাত চাপিয়ে বেশি ভাত দিয়ে খাওয়া হবে। আর গরম লাগছে, তো রিল ভিডিও সেরকম দিতে পারছি না, আমি লাইভেও আসতে পারছি না, লাইভে বসে একটু কথা বলবো আপনার সঙ্গে আধা এক ঘন্টা, সে কথা বলার সময়টুকু পাচ্ছি না আমি। তো আপনারা তো জানো যে এক জায়গায় থেকে এক জায়গায় এলে পারে, তারপরে কাজ করতে করতে সময় পাওয়া যায় না। এখন ধরতে গেলে এটা আমাদের দেশের বাড়ি, আমাদের মানে বিদেশের বাড়ি, আর ওইটা আমাদের নিজের বাড়ি, রাজস্থানটা ওটা আমার নিজের বাড়ি, এটা আমাদের বিদেশের বাড়ি। তারপরে এই আশেপাশে লোকের এই পায়খানা বাথরুম বানিয়ে রেখেছে, তারপরে আমাদের মানে ঘরটাকে মানে আশেপাশে লোকের ঘর বানিয়ে আমাদের ঘরের মাঝখানে পুরো দম ধরে রেখেছে ঘরের ভেতরে আমাদের। আগে একটু ফাঁকা টাকা ছিল এখান দিয়ে, এখন এই আমাদের জানলার সাইড দিয়ে একজন ঘর তুলে দিয়েছে। তো ঘরে একবারে সব জায়গায় বন্ধ থাকে, হাওয়া বাতাস আসে না, আর সামনে পায়খানা বাথরুম করে রেখেছে, এত বিশ্রী মানে বাস আছে কি বলবো, থাকাই যায় না। তো আমরাও, তো আপনারা বেশি বেশি সাপোর্ট করো, যাতে আমিও খুব তাড়াতাড়ি করে এখানে দোতলা বাড়ি যেতে পারি। একদম সাপোর্ট করবে, আমাদের যেটুকু যেটুকু অত্যাচার করেছে তার থেকে যেন বেশি অত্যাচার আমি করতে পারি সবাইকে। ওই জন্য আপনাদের সাপোর্ট করতে হবে, আর ভিডিওগুলো অনেক অনেক শেয়ার করতে হবে, আর চ্যানেলে আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর মানুষ যদি কুকুর হয়, মানুষের মতো তো কুকুর হতে পারবো না, তাই না? মানুষ কুকুর হলে মানুষের মতো একদম কুকুর হওয়া যাবে না। তাও ইচ্ছা আছে এখানটা একটা বাড়ি করার, আমার খুব ইচ্ছা। তো আপনাদের সাপোর্ট ওর জন্য খুব দরকার আমার। আর আপনারা বলতে পারো যে বৌদি লাইভে আসছো না, লাইভে আসছো না, তো লাইভে অবশ্যই আসবো। আজকে দেখি কাজকর্ম সারার পরে রাতের বেলায় আমি একটা কাঁঠাল এনেছে তোমাদের দাদাভাই। তো কাঁঠালটা যখন মানে কাঁঠাল যদি আমি কালকে সকালবেলা রান্না করি, তাহলে আজকে আমাকে রাত্রেবেলা কেটে রাখতে হবে, তাহলে সকালবেলা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো তার জন্য আমি কাঁঠালটা যদি রাত্রেবেলা কাটতে বসি, তাহলে আমি আপনার সঙ্গে লাইভে কথা বলতে বলতে কাঁঠালটা কাটবো, ঠিক আছে? তখন আপনারা কাঁঠাল কাটাও দেখতে পারবে, আর আমার লাইভে কথা বলতে পারবে, আমাকেও দেখতে পারবে, ঠিক আছে? তো ভিডিওটা বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল, ঠিক আছে? টাটা, বাই বাই। আর এখন রাত তো হয়ে গেছে, ওই জন্য গুড নাইট বলে দিলাম আগে, অ্যাডভান্স গুড নাইট।